হঠাৎ একটা কথা মাথায় আসলো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম, আমি স্বপ্না। আজকাল আমাদের চারপাশের জীবনটা কিন্তু বড্ড দ্রুত চলে, তাই না? আর এই ব্যস্ততার মাঝে আমরা খুব সহজেই হতাশ হয়ে পড়ি, ডিপ্রেশনে চলে যাই। আসলে আমরা নিখুঁত জীবনের পিছনে খুঁজি। আমরা ভাবি মানুষের জীবনটা কতই না সুন্দর, গোছানো, শুধুই বুঝি আমারটাও গোছানো। আপনারা হয়তো ভাবতে পারেন যে ভিডিওতে কি দেখাচ্ছি আর আমি কি বলছি। আজকের আমার কথাগুলি সম্পূর্ণই আমার অভিজ্ঞতা থেকে, এটা কিন্তু ভিডিওর সাথে কোনো সম্পর্কিত নয়। কিন্তু বিশ্বাস করুন, আপনি যখন কাছ থেকে কাউকে দেখবেন সবার মনে কোনো না কোনো কষ্ট তো আছে। সবাই কোনো না কোনো সমস্যা নিয়ে ভুগছে। জীবন যখন আসে তখন কষ্ট তো থাকবেই। যদি কখনো মনে হয় চারপাশ থেকে আপনাকে কোনো হতাশা ঘিরে ধরেছে, তাহলে লম্বা করে একটা দীর্ঘশ্বাস নিন। সেই কাজগুলো করুন যে কাজগুলো করতে আপনার ভালো লাগে, যেমন রান্না করা, ঘর গোছানো। যদি আপনার ভালো লাগে তাহলে আপনার পছন্দের কোনো গান শুনুন। আমাদের জীবনটা কিন্তু খুবই ছোট। কি হবে ছোট্ট জীবনে এত টেনশন নিয়ে? এই দেখেন, এখানে কিন্তু দুই কালারের কাপড়। আমি একটা পছন্দ করছি, ওনারা আরেকটা তৈরি করে দিছে। পরে আর কি করব, মেনে নিলাম। কারণ জীবনে মনে করেন কখনো মানতে হয়, কখনো ছাড় দিতে হয়। এভাবেই আমাদের জীবনটা চলে। দেখলাম এখন যদি আমি পুরাটা সেট চেঞ্জ করতে যাই, তাহলে দোকানদার ভাইয়েরও লস হয়ে যাবে, কারণ এটা আমি কাস্টমাইজ করে তৈরি করছি। ভাবলাম থাক, যেহেতু আপনাদের এটা কারিগরের দোষ, উনি বলতেছেন উনি বেশি অবগত ছিলেন না, তাই সেটা নিয়ে আমি আর কোনো কিছু বলি নাই, মানে মেনে নিছি আর কি। যে আমাদের জীবনটা এইরকমই। এটা কিন্তু শুধু এই ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে অনেক সময় মানতে হয়, অনেক সময় ছাড় দিতে হয়। এভাবে আমাদের জীবন যদি আমরা কাটাই, তাহলে অনেক সুন্দরভাবেই একসময় দেখবেন যে কেটে গেছে। তাই বলে এই নয় যে আমরা মনে করেন অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলা। নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন। রাতের যে অন্ধকার আছে সেটা কেটে কিন্তু ভোর হবেই। সবার জীবনে যেমন হতাশা, দুঃখ থাকে, তেমনি সবার জীবনে কিছু নিজস্ব স্বপ্ন থাকে। নিজের স্বপ্ন পূরণের জন্য অনেকে তো সহজেই করতে পারে, কিন্তু অনেকের অনেক স্ট্রাগল করতে হয়। আপনি যে স্বপ্নটি দেখছেন সেটা প্রতিদিন কল্পনা করুন। সেই স্বপ্ন আপনার জীবিত থাকবে এবং সেটা পূরণ করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করবেন। কারো স্বপ্ন হয়তো খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়, আর কারো স্বপ্ন দেরিতে পূরণ হয়। কিন্তু আপনি যদি সৎভাবে কোনো স্বপ্ন দেখেন, ইনশাল্লাহ এটা একদিন না একদিন পূরণ হবে। সেটার জন্য আপনার ধৈর্য এবং সৎ সাহসের প্রয়োজন হবে। তাই নিজেকে নিয়ে কখনোই হতাশ হবেন না, বা এরকম যে উনি আগে চলে গেছেন, আমি তো পিছিয়ে আছি, এই কথাগুলোও চিন্তা ভাবনা না করে আপনি আপনার নিজের প্রতি যত্ন নিন, আপনার স্বপ্নের প্রতি যত্ন নিন, এবং যে কাজগুলো করলে আপনি তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন, আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন, সেই কাজগুলোই করুন। দেখবেন আপনার মনেও শান্তি লাগছে, এবং আশপাশের যে সুখগুলো দেখে অনেক সময় মনে হয় যেন আমরা হয়তো সুখী না, সেটা আর মনে আসবে না। আপনি আপনার নিজের জীবন নিয়ে খুশি থাকবেন, আপনার কাজ নিয়ে খুশি থাকবেন। আপনি যে জায়গায় আছেন সেখান থেকে যখন আস্তে আস্তে আপনি উপরের দিকে যাবেন, তখন দেখবেন আপনি নিজেকে কতটা খুশি লাগতেছে। যে কষ্ট করে যাওয়ার মধ্যেও যে একটা স্বস্তি আছে, সেটা তখন আপনি অবশ্যই অনুভব করতে পারবেন। আল্লাহ তাআলা সব মানুষেরই অতীত থেকে বর্তমান সুন্দর করেন, বর্তমান থেকে ভবিষ্যৎ। তাই এটা নিয়ে দুশ্চিন্তা যে আমার বর্তমান এত খারাপ চলতেছে, ভবিষ্যতেও কি আমার এভাবে যাবে? না, কখনোই এভাবে যাবে না। কারণ আপনি আপনার অতীতটা চিন্তা করেন, দেখবেন অতীত থেকে আপনার বর্তমানে আপনি ভালো জায়গায় আছেন, আর ইনশাল্লাহ আপনি ভবিষ্যতেও একটা ভালো জায়গায় যাবেন। সেজন্য নিজের হতাশা, দুশ্চিন্তা, টেনশনকে সাইড করুন, নিজের জীবনটা এনজয় করুন। এনজয় বলতে কি বোঝায়? এনজয় বলতে বোঝায় আমরা প্রতিদিন ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করা, ছোট ছোট সময়গুলো আপনজনদের সাথে কাটানো। সবাই ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।